আজকের পর্বের রেসিপিতে থাকছে মেথি পাতা দিয়ে আলুর সবজি। মেথি পাতা দিয়ে আলুর এই সবজিটি রুটি পরোটার সাথে খেতে একটু বেশি ভালো লাগে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে নিয়েছি এক আঁটি মেথি পাতার শাক। তো এই শাকগুলো এবার বেছে নিতে হবে। এই শাকগুলো বাছা ভীষণ সহজ। শক্ত ডগাগুলো ফেলে দেব, আর নরম যে পাতাগুলো আছে সেই পাতাগুলোই বেছে বেছে নিয়ে নেব। পাতার সঙ্গে যে নরম অংশটা আছে কাণ্ডটা, সেটা নিলেও কোনো অসুবিধা নেই, তবে শক্ত অংশটা ফেলে দিতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলো সব শাকগুলো বেছে ধুয়ে তোমাদের মাঝে আবারও ফিরে আসছি। তো এখানে মেথি পাতা শাকগুলো আমি 6 থেকে 7 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এর ভেতরে অনেকটা কাদামাটি থাকে। এবার শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা ছোট টুকরো করে কাটা যায় সেটাই চেষ্টা করতে হবে, তবে খুব মিহি করে কুচানোর দরকার নেই। ঠিক এইভাবে পাতাগুলো কুচিয়ে নিয়েছি। আর এখানে নিচ্ছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। আলুগুলো সাইজে একটু ছোট করব, যাতে মেথি পাতার সঙ্গে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। মেথি পাতার সাথে আলুর এই সবজিটি রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, তবে রুটি পরোটার সাথে পরিবেশন করবে ভীষণ ভালো লাগে। চা চামচে 4 চামচ মতো এখানে সরষের তেল দিলাম। তেলটা অবশ্যই তোমরা যতটা খাবে মাপ হিসেবে দিয়ে দেবে। তো এখানে আমি এবার আলু এবং মেথি পাতা নিয়েছি। আলুগুলো তেলের ওপরে হালকা একটু ফ্রাই করে নেব। এইভাবে আলুটা ফ্রাই করে নিলে আলুটা এখানে 50% সেদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে আলুটা আর সেদ্ধ করার প্রয়োজন নেই। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, এতে আলুর ভেতরে খুব সুন্দর রং আসবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো হাতে সময় নিয়ে আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আলুটা এবার উঠিয়ে নিচ্ছি। একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিলাম গোটা জিরে এবং কালো জিরে। এই পর্যায়ে গোটা জিরে একটু বেশি করে দিতে হবে। তেলের সাথে অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিচ্ছি একটি কোচানো পেঁয়াজ। এই পর্যায়ে আমি একটি পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার তেলের সঙ্গে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। সাথে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা মাপ বুঝে দিয়ে দেবে, যে যেমন ঝালটা খাবে সেইভাবে ঝালটা দিয়ে দেবে। এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারো। গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব, তবে খুব সামান্য পরিমাণে ব্যবহার করব, নইলে খুব ঝাল হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণে দিচ্ছি জিরা, ধনিয়া, গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, 1/2 চামচ পরিমাণে দেব স্বাদ মতো লবণ, আর দেব খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া। মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে জলের কোনো প্রয়োজন নেই, তবে যদি শক্ত মনে হয়ে থাকে তবে হালকা একটু জলের ছিটা দিয়ে দিতে পারো, তবে এখানে আমি কোনো জল ব্যবহার করছি না। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আলুটা নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা মেথি শাকগুলো। মেথি শাকগুলো অবশ্যই আলুটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে, নইলে শাকগুলো আবার খুব সেদ্ধ হয়ে যাবে। এখন তো শীতের সময় চলে এসেছে, আর এই শীতে অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায়। সেই সবজি দিয়ে অনেকভাবে রান্না করে খাওয়া যায়, আর সবজি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আলুর সঙ্গে মেথি পাতাটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে রেখে দেব। মেথি পাতা থেকে সামান্য পরিমাণে একটু জল বেরোবে।
2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার মেথি পাতাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি গ্রেট করা 2 চামচ রসুন আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। আলুতে লবণ ছিল তো এখানে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম, লবণটা একটু কম মনে হচ্ছিল। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা এই পর্যায়ে পরে দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আবারও নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, মেথির সবজিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখে বুঝতে পারছো একদম আলুর সাথে মেথি পাতা গামাখা হয়ে গেছে, একটুও জল নেই। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। মেথি পাতা দিয়ে আলুর এই সবজিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে আমার সাথে থাকবে। বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।